2024 লাইফের সর্বোচ্চ রেকর্ড ভেঙে বাংলাদেশে প্রবাসীরা রেমিটেন্স পাঠাইছে। সেই প্রবাসী ভাইদের উপর হামলা প্রকাশ্যে এভাবে নিরাপত্তা বাহিনী আমার ভাইয়ের মেরে একবারে রক্তাক্ত করে ফেলেছে। চোখ থেকে, নাক থেকে, মুখ থেকে রক্ত ঝরতেছে। আমি সর্বোচ্চ দৃষ্টান্ত শাস্তি দাবি করছি। যদি অন্যায়কৃতভাবে কিছু করে থাকে, এর সাথে যারা যারা জড়িত প্রত্যেকটাকে আইনের আওতায় আনতে হবে, বিচার করতে হবে। আমরা সেই বিচারে খুশি হব কিনা সেটা আমাদের মতামত নিতে হবে। নাহলে আমরা আবার যদি শাটডাউন করে দিই, যেরকম জুলাই অভ্যর্থনে আমরা শাটডাউন করে দিয়েছিলাম প্রবাসীরা, সেরকম বাংলাদেশ কিন্তু দেউলিও হয়ে যাবে। আমার ভাইয়ের উপরে যেভাবে হামলা হয়েছে এর সর্বোচ্চ দাবি জানাচ্ছি এবং প্রত্যেকটা প্রবাসীর জায়গা থেকে দাবি জানাবেন। যদি সঠিকভাবে বিচার না করা হয় আমরা শাটডাউন করে দেবো। আবার আমরা শাটডাউন করে দিলে এরকম বাংলাদেশ আবার দেউলিও হয়ে যাবে, উপদেষ্টা সব দেউলিও হয়ে যাবে। ঠিক আছে, বাংলাদেশ আবার ভারতের দখলে চলে যাবে। কারণ বাংলাদেশ যখন দেউলিও হয়ে যাবে তখন ভারতের দখলে নিশ্চয়ই চলে যাবে। সেই ক্ষেত্রে আমরা সেটা চাচ্ছি না। আমরা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের মাটিকে ভালোবাসি, বাংলাদেশ আমাদের জন্মভূমি। সেই ক্ষেত্রে প্রবাসীর উপরে যারা এইরকম হামলা করেছে প্রত্যেকটা মানুষকে আইনের আওতায় আনতে হবে। যদি প্রত্যেকটা মানুষকে আইনের আওতায় না আনেন আমরা আবার শাটডাউন গড়ে তুলব। প্রবাসীরা শাটডাউন গড়ে তুললে বাংলাদেশ দেউলিও হয়ে যাবে। সেই ক্ষেত্রে এর সাথে যারা অন্যায়কৃতভাবে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। এবং আমার যদি কোনো প্রবাসী ভাই ভুল করে থাকে, নিরাপত্তা বাহিনীদেরকে আমরা আমাদের টাকা দিয়ে বেতন দিয়ে ওখানে তাদেরকে রাখা হয়েছে। কী কারণে? আমাদের সেবা করার জন্য, আমাদের শৃঙ্খলা সব কিছু বজায় রাখার জন্য। যদি ভুলবশত কিছু হয়ে থাকে সেটাকে গায়ে হাত দিয়ে না, বুঝিয়ে সলিউশন করতে হবে। না আমার ভাইয়ের গায়ের উপরে হাত দিয়ে আমার ভাইকে রক্তাক্ত করে এভাবে, এটা আমি মনে করতেছি কোনো পরিকল্পনামূলক। যদি পরিকল্পনামূলক হয় আর যেটা হোক, এটা সর্বোচ্চ জাস্টিফাই করে ইনভেস্টিগেশন করে তাকে আইনের আওতায় আনতে হবে, সঠিক বিচার করতে হবে, প্রত্যেকটা পঙ্খনে পঙ্খনে হিসাব দিতে হবে। আমাদের কাছে জিজ্ঞাসা করতে হবে যে আমরা সেই বিচারে খুশি কিনা। যদি সেই এরকম বিচার না করা হয় আমরা কিন্তু শাটডাউন করে দেবো। প্রবাসীরা শাটডাউন করে দিলে কিন্তু বাংলাদেশ দেউলি হয়ে যাবে। বারবার একই কথা বলে দিলাম। সর্বোচ্চ রেকর্ড ভেঙে 2024 ডিসেম্বরে আমরা রেমিটেন্স পাঠাইছি, প্রতিবেদন উঠে আসছে, এটা মিথ্যা না। যে সর্বোচ্চ রেকর্ড ভেঙে বাংলাদেশে টাকা পাঠাইছে। কারা পাঠাইছে? এই প্রবাসীরা পাঠাইছে। আমাদের মাথার ঘাম পায়ে জড়ানো রেমিটেন্স, আমাদের রক্ত, আমরা রক্ত শূন্যতা হয়ে টাকা পাঠাচ্ছি বাংলাদেশে। সে আমাদের রক্তের উপরে যারা এরকম রক্ত ঝরিয়েছে প্রত্যেককে আইনের আওতায় আইনে সঠিক বিচার করতে হবে। নাহলে আমরা কাউকে ছাড় দেবো না, শাটডাউন গড়ে তুলব। প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেকের জায়গা থেকে আমার এই লাইভ ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবা। আল্লাহ হাফেজ।